নমস্কার, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুগঙ্গা। এডুগঙ্গার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমরা এর আগে পর্যন্ত যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো সবই বিএড এর উপর বেস করে। তো এটা শুধু যে বিএড এর উপর বেস করে এটা তো ঠিক আছে, কিন্তু তার মধ্যেও আমরা যেটা দেখতে পাবো সেটা হলো সিটেট, এডুকেশন রিলেটেড এই সমস্ত কিছু কিন্তু আমরা এই ক্লাসের মধ্যে পাবো। ওকে, তো দেখো, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা ছিল 1.1.1, মানে ফার্স্ট সেমের মধ্যে ইউনিট 3 যেটা আছে সেটা আমরা আগে বেশ কয়েকটা পড়েছি। তারপর আসছে কোহলবার্গের নৈতিক ও সামাজিক বিকাশ। দেখো, এর আগে আমরা সাইকোসোশ্যাল পড়েছি এরিকসনের, এখন যেটা পড়বো সেটা কোহলবার্গের কি না নৈতিক ও সামাজিক বিকাশ। তো এই নৈতিক ও সামাজিক বিকাশ, এখানে নীতি কি? আচ্ছা, এইটা বলার আগে আমি একটা গল্প তোমাদের বলি। দেখো, আমি নামটা লিখেও রেখেছি, হেনজে। হেনজে বলে একজন বিদেশি একজন ব্যক্তি ছিলেন। তার যে স্ত্রী, তার স্ত্রী একটা বিশেষ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ঠিক আছে, তো আক্রান্ত হওয়ার পর তিনি ডাক্তারের কাছে গিয়েছেন। এরপর ডাক্তার তাকে যথারীতি বলেছেন যে এই বিজ্ঞানীর কাছে এই ওষুধটা রেডি আছে, সেই ওষুধটা এক ডোজ দিলেই এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এইটা বলার পর হেনজে কিন্তু অনেক চেষ্টা করেছেন, তার কাছে যত টাকা ছিল সমস্ত টাকা তিনি দিয়েছেন, কিন্তু তাতেও কিন্তু সেই যে ওষুধটার যা দাম, সেই দাম কিন্তু তার কাছে আসেনি, মানে সেই পরিমাণ অর্থ তার কাছে নেই। তিনি কি করেছেন? তিনি সেই, যেহেতু তার কাছে টাকা নেই, আবার ডাক্তার বলছেন যে এইটা লাস্ট মুহূর্ত, যদি এই টাইমে দেওয়া যায় ডোজটা তাহলে উনি সেরে যাবেন। সেই রাতে কি করলেন হিনজে, তিনি সেখানে গেলেন সেই বিজ্ঞানীর কাছে। বিজ্ঞানী তখন দরজা বন্ধ ছিল, তিনি দরজা খুলে সেই ওষুধটা চুরি করে এনে তার স্ত্রীর জন্য কাজে লাগালেন। আচ্ছা, এক্ষেত্রে প্রশ্ন হলো যে হেনজে কি ঠিক কাজ করলেন? একদিকে তার স্ত্রীর যে ক্যান্সার আক্রান্ত, ওই ওষুধ পেলেই কিন্তু তার স্ত্রী ভালো হয়ে যাবেন, আবার এদিকে তার কাছে পর্যাপ্ত অর্থ নেই, তিনি কি করবেন? সেই মুহূর্তে তিনি চুরি করেছেন, তাহলে এটা কি ঠিক কাজ? দেখো, এটা একটা নীতি, ঠিক আছে, এটা একটা নৈতিক দিক। তো আমরা ওই নৈতিক এবং সামাজিক বিকাশ যেটা রিলেটেড, সেইটা নিয়ে আমরা আজকে পড়বো। ওকে, তো এই কোহলবার্গের যে নৈতিক বিকাশ, সেই নৈতিক বিকাশে কি আছে, নৈতিক বিকাশের স্তর তিনি কয়েকটা, আমরা দেখেছি যে যতটা পর্যন্ত আমরা আজ অব্দি পড়ে গিয়েছি সবগুলোতে কিন্তু এক একটা স্তর আছে। কোনটা এজ অনুসারে বলেছে, কোনটা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, এই অনুযায়ী বলেছেন। ঠিক আছে, এইভাবে করেছেন। তো এখন যেটা দেখবো নৈতিক বিকাশের স্তর, এই নৈতিক বিকাশের স্তরের 3টে স্তর আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি। সেটা কি? একটা প্রাক সংস্কারমূলক পর্যায়, একটা সংস্কার প্রভাবিত পর্যায়, একটা সংস্কার মুক্ত পর্যায়। এই 3টে আমরা পাচ্ছি। এই 3টেকেই আবার কিন্তু ভাগ করা হয়েছে দুটো দুটো করে। সেইটাই আজ বিশেষ করে আমাদের ব্যাখ্যার বিষয়। প্রাক সংস্কারমূলক পর্যায়টা কোন পর্যায়? না, যেখানে প্রাক সংস্কার মানে সংস্কার তার মধ্যে প্রবেশ করেনি, তার চাহিদা অনুযায়ী সে যে জিনিসটাকে ভালো ভাবছে, তার চাহিদা পূরণ করছে যে জিনিসটা, সেই কাজটাই কিন্তু তার কাছে নীতিমূলক কাজ, মানে সেটা তার কাছে ঠিক কাজ। নীতি মানে কি? যেটা ঠিকঠাক। তো সেইটা আমরা দেখতে পাচ্ছি যে তার চাহিদা যেখানে ফুলফিল হচ্ছে সেটাকেই নীতি ভাবছে, সেটাকে সে ঠিক ভাবছে। ওকে, তারপর দেখো সংস্কার প্রভাবিত পর্যায়। সংস্কার প্রভাবিত পর্যায়ে কি আছে? যেখানে সমাজ একটা নিয়ম বেঁধে দিয়েছে, সেই নিয়ম মেনে সে যখন কাজ করছে তখন সেইটা হচ্ছে সমাজ সংস্কারমূলক পর্যায়। তো এই সমাজ সংস্কারমূলক পর্যায়ের মধ্যে আমরা যেটা দেখছি কি না, এখানেও দুটো ভাগ করা আছে। এরপর দেখব সংস্কার মুক্ত পর্যায়। সংস্কার মুক্ত পর্যায়ের মধ্যে কি আছে না, যেখানে ব্যক্তিগত নীতি একটা তার মধ্যে তৈরি হয়েছে,
যেখানে একটা ব্যক্তিগত নীতি তার মধ্যে তৈরি হয়েছে এবং সেখানে হয়তো সে এইরকম চিন্তা ভাবনাও করছে যে সমাজের নীতিকে সে ওভারকাম করেছে, যে সমাজে তার নিয়ম অনুসারে দেশে আইনও চেঞ্জ করা যেতে পারে। এইটা হচ্ছে গিয়ে সংস্কার মুক্ত পর্যায়ে। এরপর আমরা যেটা দেখবো সেটা হলো প্রাক সংস্কারমূলক পর্যায়ের দুটো ভাগ, একটা শাস্তিবাধ্য নীতিবোধের স্তর আর একটা ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধের স্তর। এখানে কি বলছে? শাস্তিবাধ্য নীতিবোধের স্তর। এখানে বাচ্চারা কি করে, যখন দেখে যে আমি এই কাজটা করলাম, আমাকে শাস্তি দেওয়া হলো, আমাকে মারা হলো, তার মানে ওই কাজটা ভালো নয়, তারা এই যে শাস্তিটাকে ধরে যখন বিচার করছে, তখন এই স্তরটা সেই শাস্তিবাধ্য নীতিবোধের স্তর। আবার দেখো ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধের স্তর। এটা কি ব্যক্তি কেন্দ্রিক? স্বার্থ, লেখা আছে স্বার্থ, যেখানে সে মনে করছে যে এই জিনিসটা করলে আমি এই জিনিসটা পাচ্ছি, মানে আমার নিজের স্বার্থ চরিতার্থ হচ্ছে, তার মানে সেটাই ঠিকঠাক, সেটাই নীতিমূলক কাজ। ঠিক আছে, এইটা গেল ব্যক্তি কেন্দ্রিক স্বার্থ। এরপর দেখো সংস্কার প্রভাবিত পর্যায়ের মধ্যে আছে প্রত্যাশামূলক। প্রত্যাশামূলক কি না, গুড বয় নাইস গার্ল। গুড বয় নাইস গার্ল, কেউ যদি আমাদের পিঠ চাপড়ে বলে যে তুমি এই কাজটা করেছো, বাহ তুমি গুড বয় বা নাইস গার্ল, এই যে যখন আমরা কিছু একটা প্রত্যাশিত, মানে এই গুড বয় এই শব্দটা শোনার জন্য যে কাজটা করছি, সেটা একটা আমরা মনে করি যে এটা একটা নীতিমূলক কাজ বা এটা একটা ভালো কাজ, নৈতিক কাজ। ঠিক আছে, সেইটা গেল প্রত্যাশামূলক। এরপর দেখো সমাজ নিয়ন্ত্রিত বা নীতিবোধের স্তর। সমাজ নিয়ন্ত্রিত, সমাজে বেশ কিছু নিয়ম নীতি কানুন বা আইন সবকিছু আছে, সেইটা মেনে যখন কাজ করা হচ্ছে, সেইটা একটা নীতিবোধের স্তর হয়। বোঝা গেল প্রতিটা স্তর কিন্তু আলাদা আলাদা করে আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পাচ্ছি। তো সমাজ নিয়ন্ত্রিত কোনটা না, যেটা সমাজ যে কাজটাকে ভালো বলেছে সেই কাজটাকে ভালো, এবং সমাজ যেটা খারাপ বলছে সেটাকে খারাপ বলা, এটাই হলো সমাজ নীতিবোধের স্তর, সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধের স্তর। এরপর দেখো সংস্কার মুক্ত পর্যায়। এই সংস্কার মুক্ত পর্যায়ের মধ্যে আছে সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত, সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত আর একটা সার্বজনীন নীতিবোধের স্তর। সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত কি না, সমাজে যে নিয়ম নীতিগুলো তৈরি করা আছে, যখন আমাদের সবার স্বার্থে যখন দেখা যাচ্ছে যে সেই নীতিটা আমাদের কাজে লাগছে না, সেই নীতিটা ভালো নয়, আমাদের স্বার্থে যখন সেই এরকম চেঞ্জ করা হচ্ছে যে আমাদের নিয়ম নীতিকে চেঞ্জ করা যেতে পারে, আমরা আমাদের নিয়ম নীতিটাকে কিন্তু চেঞ্জ করতে পারি, যে আইনটা আছে সেই আইনটাও কিন্তু চেঞ্জ হতে পারে জনগণের স্বার্থে বা সবার স্বার্থে, তখন হচ্ছে সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত। বুঝা গেল? লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সার্বজনীন নীতিবোধের স্তর। সার্বজনীন নীতিবোধের স্তর মানে কি না, দেখো সার্বজনীন, সার্বজনীন মানে সবার জন্য, যে নীতিবোধের স্তর মানে সবকিছুর ঊর্ধ্বে, সে নিজে চিন্তা করছে যে হ্যাঁ এই কাজটা, যখন সে একদম বিচার ক্ষমতা তার মধ্যে চলে এসেছে, যে না এই কাজটা যদি করা হয় সত্যিকারেরই, এটা যদি সমাজও যদি বলে যে এটা করা উচিত নয়, কিন্তু সেটা করা উচিত যদি তার ব্যক্তি হিসাবে যদি তার মনে হয় যে না এটা হচ্ছে গিয়ে ভালো কাজ, এটা অবশ্যই করা কর্তব্য, তাহলে সেইটা আসছে আমাদের সার্বজনীন নীতিবোধের স্তর। তো এই গেল আমাদের যে তিনটে স্তর, একটা প্রাক সংস্কারমূলক পর্যায়ে, একটা সংস্কার প্রভাবিত পর্যায়ে, একটা সংস্কার মুক্ত পর্যায়ে। তো প্রতিকারই আমরা দুটো করে স্তর ভাগ করলাম, দুটো স্তর দেখলাম। ঠিক আছে, এই ক্লাসটা আমাদের মোটামুটি এই পর্যন্ত থাকবে। এর কোন বর্গের একটা শৈক্ষিক একটা তাৎপর্য আছে, যেটা আমি 2 মিনিট বলে আমি শেষ করব। কি না, সেটা হচ্ছে গিয়ে শিক্ষার মানে কিভাবে আমরা নৈতিক বোধটাকে এটাকে উন্নতি করতে পারি। আমরা ক্লাসের মধ্যে বাচ্চাদেরকে একটা গ্রুপ বানিয়ে বসালাম, বসিয়ে সেইখানে তাদেরকে কোনো একটা টপিক দেওয়া হলো, টপিক দেওয়া, সেখানে কিন্তু টিচার ইন্টারাপ্ট করবেন না, সেখানে বাচ্চারা নিজেদের মধ্যে সেই জিনিসটা আলোচনা করবে বা চিন্তা ভাবনা করবে, এবং যে যার মত কিন্তু প্রতিষ্ঠা করবে, সেইটা হচ্ছে এই শৈক্ষিক তাৎপর্য। এবং টিচার সেখানে দেখবেন যে এরা ঠিকঠাক বললো কিনা বা কে কোন পর্যায়ে কথাটা বলছে, এইটা হচ্ছে শৈক্ষিক তাৎপর্য। ঠিক আছে, তো আমাদের ক্লাসটা আজ এই পর্যন্তই।
পরবর্তী ক্লাস আমরা আরো একটা নতুন টপিক নিয়ে আসবো। যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ, তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। নমস্কার।